আজ 28শে অক্টোবর, আকিবের জন্য বিশেষ একটা দিন। আকিব ২৬ বছরের তরুণ, নিম্ন মধ্যবিত্ত পরিবারকে মধ্যবিত্ত পরিবার করার জন্য আপ্রাণ তার ছুটে চলা। পরিচয় বলতে একটা প্রাইভেট সেলস কোম্পানিতে সেলসের কাজ করে, পড়ালেখা জানা, অনার্সও কমপ্লিট করা। আজ আকিবের জন্য বিশেষ একটা দিন, কারণ আজ তার আদরের রূপার বিয়ে। রূপা আকিবের পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, প্রেমিকা। আদর করে আকিব তাকে মায়া বলে ডাকে। আজ বর সেজে আকিবের মায়ার পাশে বসে থাকার কথা, কিন্তু মায়ার স্মৃতি নিয়ে আকিব ঠিকই বসে আছে, একা, শুধু একা। মায়া ফুল পছন্দ করত, অবশ্য কেনা ফুল না। মাঝে মাঝে তারা যখন ঘুরতে যেত, আকিব কখনো গাছ থেকে লাল জবা কিংবা তার নাম না জানা হলুদ, সাদা অনেক ফুল তার মায়ের কানে গুজে দিত। আজও আকিবের কাছে ফুল আছে, কিন্তু মায়া নেই। তার প্রিয় মায়া আজ মায়া নিয়ে অন্য কারো, অন্য কোনো জায়গায়। আকিব খুব পরিচিত আমাদের আশেপাশে থাকা খুব সাধারণ একজন মানুষ। আসুন আকিবের গল্পটা দেখি, সাথে মনের আয়নায় মিলিয়ে দেখি আপনার গল্পটা। হ্যালো বাবা আকিব, কিরে সকাল থেকে ফোন দিয়ে ফোন ধরিস না কেন? শোন, আজকে আমার একটা কিস্তির শেষ ডেট, 10,000 টাকা দিতে হবে। আবার তোর বোন সালমাকে ওর জামাই এসে রেখে গেছে, বলছে আগামী মাসের মধ্যে মোটরসাইকেল না পাইলে সংসার করবে না। আবার ছোটন, সেও একটা রঙিন ফোনের বায়না ধরছে, রঙিন ফোন না হলে নাকি বন্ধুদের সাথে চলা যায় না। দেখ বাবা কি করবি, আজকের মধ্যেই টাকা পাঠানোর ব্যবস্থা করিস। আল্লাহ হাফেজ।
হ্যালো আকিব সাহেব, কই আপনি? আপনাকে ফোন দিলে পাওয়া যায় না। আপনার সেলসের অবস্থা এত খারাপ কেন? আপনার জন্য তো কোম্পানির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনি টার্গেট ফিল আপ করতে পারছেন না। প্রতি মাসে আপনার জন্য কোম্পানির এত টাকা লস। শোনেন ভাই, এইভাবে কাজ করলে হবে না। আপনাকে আরো টার্গেট ফিল আপ করতে হবে। রাখেন, কাজ করেন মনোযোগ দিয়ে। হ্যালো ভাইয়া, মা কি তোমার কিছু বলছে? শোনো, এই ঈদে আমার কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে, সাথে নতুন জামা কাপড়ও লাগবে। এগুলো না হলে বন্ধুদের সাথে চলা মুশকিল। আচ্ছা রাখলাম, পরে কথা হবে।
হ্যালো আকিব, কি ব্যাপার, ফোন ধরো না কেন? সারাদিন শুধু এক দোকান থেকে আরেক দোকানে প্রোডাক্ট নিয়ে ঘোরাঘুরি, একটা ভালো চাকরিও তো ম্যানেজ করতে পারলা না। আগামী শুক্রবার আমার বিয়ে, এর মধ্যে কি করবা বলো আমাকে? আকিব, এই আকিব, কথা বলছো না কেন? আজব, ধুর, ভাল লাগে না। লাগবে না তোমার আমার সাথে থাকতে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, রাখলাম আমি। দুঃখগুলো কাছিমের মতো, আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়া এগোতে পারে না। আমার দুঃখগুলো কাছিমের মতো আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না। আমার কষ্টগুলো ডালিমের মতো ডালের জমাট কেউ ভাঙতে পারে না। শহরে বৃষ্টি নামে জল জমে রাস্তায়, নাগরিক অভিশাপে কবিতারা ভেসে যায়। কাচের বয়ামে রাখা ভালোবাসা যতনে হঠাৎ শব্দ শোনে মহিরুহ পতনের। তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের গান শুনে যাই। আমার দুঃখগুলো ঝাপটায় ডানা, আমার দুঃখগুলো ঝাপটায় ডানা, সুনীল আকাশ তবু উড়তে পারে না। নিমেষে মিলিয়ে যায় পালতোলা দিনগুলো, ফাঁকা পথ টানি রথ, সারা গায়ে স্মৃতি ধুলো। একটা চড়ে
সব স্বপ্নেরা পিষে যায়, অমরত্বের দাবি সমুদ্রে মিশে যায়। তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের গান শুনে যাই। আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়, আর এগোতে পারে না। আমার কষ্টগুলো ডালিমের মতো লালের জমাট, কেউ ভাঙতে পারে না। জীবনটা ঠিক এমনই, মায়েরা চলে যায়, মায়েরা শূন্যে হারিয়ে যায়। মায়ার টানে থাকা পরিবারের প্রিয়জন প্রয়োজন হয়ে যায়। অনেক কথা বলা যায় না, অনেক কষ্ট সহ্য করা যায় না। না বলা কথাগুলো শোনার মতো সময় কারোরই হয়ে ওঠে না। আচ্ছা, জীবন এমন কেন? দিন শেষে ছুটতে থাকা আকিবদের কথা কতজন শোনে? শুধু চাই চাই চাই, এই চাওয়ার শেষটা কোথায়? আকিবদের কি কেউ কখনো জিজ্ঞেস করে তারা কেমন আছে? পরিবারের দায়িত্ব নেয়া মানেই কি নিজেদের মেশিন বানিয়ে ফেলা? প্রিয় কোনো কিছুর কি আসলেই কোনো মূল্য থাকে না? এই ছোট্ট জীবনে ভালোবাসা দরকার, আস্থা আর বিশ্বাসের দরকার। মন খুলে কথা বলার মতো একজন প্রিয় মানুষ দরকার। না হলে ধীরে ধীরে আখিব দিয়ে ভরে যাবে সমাজ। সবকিছুতেই শুধু মাথা নাড়িয়েই চলতে হবে। চুপ চুপ চুপ, একদম চুপ। বাইরে থাকা সাইলেন্স কি মনের ভিতরে থাকা আগুনকে কখনো থামাতে পারে? আসুন প্রিয় মানুষকে ভালোবাসি, প্রিয়জন পাশে থাকুক অপ্রয়োজনে। একটু দম ফেলে আকিবদের শ্বাস নিতে দেই, প্রাণ ভরে শ্বাস। এ শহরে শ্বাস নেয়ার বড্ড অভাব।